আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। দুনিয়ার মোহে পড়ে, শয়তানের দোকায় পড়ে আল্লাহর বিধান পালন করা থেকে বিরত রহনেওয়ালা, বিরত থাকনেওয়ালা মানুষগুলোকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়াওয়ালা মানুষেরা রে, ও শয়তানের দোকায় পড়ে চলনেওয়ালা মানুষেরা, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই দুনিয়ার জমিনে পাঠাইছি? না না না, দুনিয়ার জমিনে যা কিছু আছে কোনো কিছুই আমি আল্লাহ এমনি সৃষ্টি করি নাই, বরঞ্চ প্রত্যেকটা সৃষ্টির পিছনে কোনো না কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য আমি আল্লাহর রয়েছে। আমাদের সাংসারিক জীবনে, বাস্তব জীবনের দিকে যদি লক্ষ্য করি, আমরাও যারা সুষ্ঠু জ্ঞানের অধিকারী রয়েছি, দুনিয়ার কোনো কাজ আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়া করি না। একটা ঘর বানায় আমাদের স্বপ্ন থাকে, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এই ঘরের মধ্যে বসবাস করব, যেন রোদ বৃষ্টি তুফান থেকে বাঁচা যায়, এজন্যই আমরা ঘর তৈরি করি। পোশাক বানানোর পিছনে আমাদের উদ্দেশ্য থাকে, পোশাক পরিধান করব, লজ্জা নিবারণ করব, সমাজে চলতে হবে। পোশাক যদি ঠিক না থাকে মানুষ আমাদেরকে খারাপ বলবে। ফ্যামিলির মধ্যে যারা বসবাস করে প্রত্যেকেই প্রত্যেকটা কাজ কোনো না কোনো উদ্দেশ্যেই করে থাকে। সমাজের মধ্যে যারা বসবাস করে প্রত্যেকেই নিজেদের কাজগুলো কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই করে থাকে। সব মানুষগুলো যেই কাজগুলাই করুক না কেন, সব কাজের পিছনে কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য রাখে। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা কি মনে করলা তোমাদেরকে এমনি পাঠাইছি? আমি বলে থাকি আল্লাহ তাআলার এই কথা বলার পিছনে বিশাল একটি কারণ রয়েছে। যেই কারণটি হচ্ছে দুনিয়ার জমিনে এরকম অসংখ্য মানুষ রয়েছে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে চলে, খায় দায়, ঘুমায়, প্রস্রাব পায়খানা করে, সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত তারা ঠিক মতো করে না। আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে তারা একেবারে বেখেয়াল হয়ে আছে। আল্লাহ হয়তো তাদেরকে বলেন, দুনিয়ার পিছনে দৌড়াও, দুনিয়ার পিছনে চলাচল করো, সব কিছু তুমি করতেছ, কিন্তু তুমি আমি আল্লাহর কথাটা বলে দুনিয়ার পিছনে চলতেছ। এরে মানুষেরা, দুনিয়ার পিছনে যে তুমি দৌড়াও, এই দুনিয়ার সব কিছুই তো আমি আল্লাহ তৈরি করলাম, আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করলাম, সব কিছু আমি আল্লাহ তাআলা তৈরি করলাম, সৃষ্টি করলাম, তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম। যদি প্রশ্ন করো, ও আল্লাহ আমাকে তুমি কেন সৃষ্টি করলা এবং দুনিয়ার সব কিছু তুমি কেন সৃষ্টি করলা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর যা কিছু আছে পৃথিবীতে সব সৃষ্টিগুলোর উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে
যত সৃষ্টি বানাইলাম, যত মাখলুক বানাইলাম, যত যা কিছু বানাইলাম, এর মধ্যে সর্বোত্তম সৃষ্টি, সর্বোত্তম মাখলুক হচ্ছে মানব জাতি। এই মানব জাতির সম্মানার্থে, তাদের খেদমতের জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীর সব মাখলুক সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। একমাত্র মানুষ সৃষ্টি করা হয়েছে মালিকের জন্য। আর পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এর মানুষেরা শোনো, তুমি তো দুনিয়ার পিছনে চলতেছ, শয়তানের দোকায় পড়ে আমার ইবাদত থেকে দূরে সরে গেছো। ও মানুষেরা, চক্ষু একটু বন্ধ করে একটু চিন্তা করে দেখো তো, তুমি কোন জায়গা থেকে আসলা? তোমার পরিচয় কি? কোথায় ছিলা তুমি? কোন অবস্থানে ছিলা? আর এখন কোন অবস্থানে আছো? আগামী 20 বছর পর, অথবা 50 বছর পর, অথবা 100 বছর পর তুমি কোথায় থাকবা? এই পৃথিবীর আলো বাতাস এবং পৃথিবীর মানুষেরা তোমার নামও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ও দুনিয়ার মানুষেরা, তোমার আগে যারা পৃথিবীতে অবস্থান করেছে, আজ থেকে 100 বছর আগে অথবা 200 বছর আগে তোমার সমাজের মধ্যে, তোমার গ্রামের মধ্যে, তোমার বাড়ির মধ্যে যারা বসবাস করত, এমনকি তোমার ঘরের মধ্যে 200 বছর আগে যারা বসবাস করত, তাদের নামটাও সঠিকভাবে তুমি বলতে পারো নাই। রে আমার বান্দা, ও আমার বান্দি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আগামী 100 বছর পর তোমার পরিচয় আর মানুষ রাখবে কিনা? শোনো শোনো, পৃথিবীর ধারাবাহিকতা হচ্ছে মানুষ অটোমেটিক ভাবে ধারাবাহিকতায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ধারাবাহিকভাবে পৃথিবীর জমিনে পাঠাবেন, আর এই ধারাবাহিকতায় তোমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাবেন। কিন্তু তোমাকে কেন পাঠানো হলো? কেন তোমাকে দুনিয়ার জমিনে আনা হলো? তোমার বাড়ি কোথায় ছিল এবং তোমার বাড়ি কোথায় হবে, কোন জায়গায় তোমার গন্তব্য, সেই কথা তোমার ভুলে গেলে হবে না। দুনিয়াটা অল্প কিছুদিনের জন্য তোমার জন্য আমি আল্লাহ সাজাইলাম, পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম। এই অল্প কিছুদিনের হায়াত নির্ধারিত সময় পর শেষ হয়ে যাবে। এই হায়াতের জিন্দেগিটা যখন শেষ হয়ে যাবে, অবশ্যই অবশ্যই তুমি আল্লাহ তাআলার আবার সেই কুদরতি শক্তির মধ্যেই তোমাকে প্রবেশ করতে হবে। এক সময় তুমি আল্লাহ তাআলার কুদরতি শক্তির মধ্যে ছিলা, রূহের জগতে তোমাকে লালন পালন করা হয়েছে। আবার নির্ধারিত সময় পর পৃথিবীর জমিন তোমাকে ভুলে যাবে, পৃথিবীর মানুষেরা তোমাকে ভুলে যাবে, পৃথিবীর আকাশ তোমাকে ভুলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ভুলবেন না। তোমার যে হায়াত আল্লাহ তাআলা দান করলেন, এই হায়াতের জিন্দেগিতে যে আমলগুলা তুমি করবা, এই আমলের উপর তোমার বিচারের ব্যবস্থা করা হবে। তোমার আমল যদি সঠিকভাবে পাওয়া যায়, তুমি দুনিয়ার জমিনের হায়াতটাকে যদি সঠিকভাবে কাজে লাগাও, এই হায়াতের কাজের উপর নির্ভর করবে তোমার ঠিকানা কোথায় হবে। তুমি যদি দুনিয়ার জমিনে হায়াতটাকে কাজে লাগায়া আল্লাহর বিধানটাকে পালন করে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার মায়ায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে হায়াতটাকে গুনাহ করে করে কাটায়া দাও, অন্যায় অবিচার করে করে জীবনটাকে কাটায়া দাও, আল্লাহর বিধান পালন করা থেকে বিরত থেকে থেকে হায়াতটাকে কাটায়া দাও, আল্লাহ বলেন শোনো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মোহে পড়ে
তুমি মনে করো না আমি আল্লাহর সামনে তোমাকে আসতে হবে না, তুমি মনে করো না আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না। এরে আমার বান্দা, ও দুনিয়ার বান্দি, অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তুমি একা আসবে না। দুনিয়ার জমিনে তোমাকে যে হায়াত দেওয়া হলো, এই হায়াতের মধ্যে যা কিছু তুমি করলা সব কাজগুলোকে আমি আল্লাহ তাআলা কুদরতি শক্তি দিয়ে সংরক্ষণ করলাম। তোমার পিছনে 24 ঘন্টা পাহারাদার ফেরেশতা তোমাকে পাহারা দিতেছে। তোমার দৈনিক যেই কর্মগুলো তুমি করো, 24 ঘন্টা সময়টাকে তুমি যেভাবে অতিবাহিত করো, ওই সময়টা আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে হাসরের ময়দানে তোমার হায়াতের আমল অনুযায়ী বিচার করব। যদি তোমার হায়াতের মধ্যে গুনাহ বেশি পাওয়া যায়, নেক আমল যদি কম পাওয়া যায়, অবশ্যই অবশ্যই নেক আমল না পাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়া। দুনিয়ার জমিনে যারা নেক আমল করে, নেক আমলের কারণে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে জান্নাত দেই। আর যারা দুনিয়ার জমিনে এসে গুনাহর মধ্যে সময় নষ্ট করে দেয়, গুনাহ করার কারণে আমি আল্লাহ তাদেরকে হাওয়া নামক জাহান্নামের প্রস্তুতি রেখেছি তাদের জন্য। ও বন্ধু, ও আমার এলাকার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নির্ধারিত একটা হায়াত দিলেন। হায়াত দিয়া আমাদেরকে পরীক্ষা করতে চাইলেন। কে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, কে আল্লাহ তাআলার জান্নাত চাই, কে তার ইবাদত করে আমরা দুনিয়া থেকে যাই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পৃথিবীর জমিনের মানুষগুলোর জন্য হায়াত এবং মওতের সিস্টেম রাখলাম। আমি দেখতে চাইলাম কারা আমি আল্লাহর সন্তুষ্টি চায়, কারা উত্তম আমল করে দুনিয়া থেকে বিদায় হয়। যারা উত্তম আমল করে দুনিয়া থেকে বিদায় হবে, নেক আমল করে যারা পৃথিবী থেকে বিদায় হবে রে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করলাম, যেই জান্নাত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো অন্তর কল্পনাও করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে নির্ধারিত সময়ের জন্য পাঠালেন। এই নির্ধারিত সময় পর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আল্লাহ ডাক দিয়ে বলবেন, এরে বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার সব কিছু তোমার জন্য তৈরি করলাম। কত নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, কত ধরনের ফল ফলাদি তুমি খাইলা, কত ধরনের মাছ তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করলাম, কত ধরনের প্রাণী তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার সব কিছু পাইয়াও কেমনে আমাকে ভুলে গেলা? ও বান্দা, ও বান্দি, দুনিয়ার সব পাওয়ার পরও আমি আল্লাহকে কেমনে তুমি ভুলে গেলা? এরে বান্দা, আকাশের দিকে তাকাও, আকাশটাকে তোমার জন্য আমি আল্লাহ সংরক্ষণ করলাম। জমিনের দিকে তাকাও, জমিনটাকে আমি আল্লাহ তোমার জন্য বিছানা বানায়া দিলাম। গাছপালা তরুলতার দিকে তাকাও, তোমার উপকারের জন্য আমি বানাইলাম। পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, সব প্রাণীগুলো আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আমার দেওয়া সব পাইলা, আমার দেওয়া দামি দামি সম্পদগুলো তুমি পাইলা। ও বান্দা, তোমাকে বেঁচে থাকার জন্য
আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। গোটা পৃথিবীর মানুষের জন্য যদি 1 মিনিট 1.5 মিনিট অক্সিজেন বন্ধ থাকে, পৃথিবীর মানুষগুলো সব মরে লাশ হয়ে যাবে। আল্লাহ বলেন সব কিছু দেওয়ার পরেও আমি আল্লাহকে কেমনে ভুলে যাও? আমি আল্লাহর কথা থেকে কেমনে তোমরা দূরে যাও? আমি আল্লাহর স্মরণ থেকে কেমনে তোমরা বিমুখ হও? ওরে বান্দা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন যেখানে যা কিছু লাগবে সব কিছু আমি আল্লাহর ব্যবস্থা করলাম। আমি আল্লাহ সব কিছু তোমার জন্য তৈরি করলাম। তারপরেও যখন আমি আল্লাহর ইবাদত থেকে দূরে যাও, আমি আল্লাহ তোমার জন্য হাওয়া নামক জাহান্নাম রেডি করে রাখছি। নাউযুবিল্লাহ। পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, আমাদের হায়াতের দিকেও যদি আমরা তাকাই, নিজেরা যদি একটু চিন্তা করি, আমার জীবনটা পাইলাম 60 বছরের, আমার জীবনটা পাইলাম 50 বছরের। এই জীবনটার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কে দিলেন? কে আমার জন্য বৃষ্টির ব্যবস্থা করলেন? কে আমার জন্য রং বেরঙের ফল ফলাদির ব্যবস্থা করলেন? কে আমার জন্য বিভিন্ন স্বাদের মাছের ব্যবস্থা করলেন? কে আমার জন্য বিভিন্ন প্রকারের গোস্তের ব্যবস্থা করলেন? কে আমাকে চলার শক্তি দিলেন? কে আমাকে দেখার শক্তি দিলেন? কে আমাকে বলার শক্তি দিলেন? সব কিছু কে আমাকে দিলেন? যদি কোনো মানুষ ঠান্ডা মাথায় একটু এই চিন্তাটা করে, অবশ্যই অবশ্যই মালিকের কুদরতি কদমে তার মাথা নত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি চিন্তা না করে অহংকারী হইয়া দুনিয়ার জমিনে চলে, আল্লাহ বলেন বান্দারে, তোমার জন্য আমি কি করলাম, তোমার জন্য কি কি ব্যবস্থা করলাম। আমার কুদরত যদি দেখতে চাও, আমার নেয়ামত যদি দেখতে চাও, আমার নেয়ামত যদি গণনা করতে চাও, ওরে বান্দা, ও আমার বান্দি, আমার নেয়ামত তুমি গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি গণনা শুরু করে দাও, দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, আমার নেয়ামত গুনে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য তৈরি করলেন। বুঝলাম গাছপালা তরুলতাগুলো আমাদের উপকারে তৈরি করলেন, পৃথিবীর সব আমাদের জন্য তৈরি করলেন, পৃথিবীর সব প্রাণীগুলো আমাদের জন্য তৈরি করলেন। কোনো সন্দেহ নাই আল্লাহর সৃষ্টি সব কিছু আমাদের জন্য। কিন্তু এই যে মরুভূমির মধ্যে, এই যে জঙ্গলের মধ্যে বিষাক্ত বিচ্ছুগুলো বসবাস করে, এগুলো কাদের জন্য তৈরি করলেন? কার জন্য তৈরি করা হলো? এগুলো মানুষের কি উপকারে আসে? আল্লাহর বান্দা বুজুর্গ চিন্তা করতে করতে হঠাৎ করে তাকায় দেখেন একটি বিষাক্ত বিচ্ছু দৌড়ায়া যাইতেছে। বুজুর্গ চিন্তা করলেন, আজকে আমি এই বিচ্ছুকে ফলো করব, আমি দেখতে চাই এই বিচ্ছুটা মানুষের কোন উপকারে আসে। চিন্তা অনুযায়ী বিচ্ছুর পিছনে পিছনে বুজুর্গ হাঁটতেছেন। যাইতে যাইতে আল্লাহওয়ালা বুজুর্গ দেখলেন বিচ্ছুটা যাইতে যাইতে একটা নদীর কিনারে চলে গেছে। নদীর কিনারে যাওয়ার পর দেখলেন বিচ্ছুটা হঠাৎ করে পানিতে লাফ দিছে। আল্লাহওয়ালা বুজুর্গ চিন্তা করে, এত দূর আসার পর বিচ্ছুটা কেন পানিতে লাফ দিল? ভালো করে খেয়াল করে দেখে পানির মধ্যে একটি ব্যাঙ রয়েছে। ওই লাফ দেওয়ার কারণে ব্যাঙের পিঠের উপরে যায় পড়ছে। ব্যাঙের পিঠের উপরে যখন বিচ্ছুটি যায় বসলো, ব্যাঙটা চলা শুরু করলো। আল্লাহওয়ালা বুজুর্গ আশ্চর্য হয়ে গেছে,
চিন্তা করলেন বিচ্ছুটি এত দূর থেকে দৌড়ায়া নদীর কিনারে আসার পর নদীতে ঝাঁপ দিল, পানিতে পড়ে নাই, একটি ব্যাঙের পিঠের মধ্যে পড়েছে। আমার উচিত এই বিচ্ছুটাকে ফলো করা, বিচ্ছুটাকে দেখা কোথায় যায়, কি করে, মানুষের কোন উপকারে আসে। চিন্তা অনুযায়ী আল্লাহওয়ালা বুজুর্গ পানিতে নেমে গেলেন, পানিতে সাঁতার কাটা শুরু করলেন। ওইদিকে ব্যাঙটা বিচ্ছু নিয়ে সাঁতার কাটে, আর পিছনে পিছনে আল্লাহওয়ালা বুজুর্গ পানির মধ্যে সাঁতার কাটে। যাইতে যাইতে এক সময় দেখেন ওই ব্যাঙটা নদীর অপর পাড়ে পৌঁছায় গেছে। অপর পাড়ে ব্যাঙ যাওয়ার সাথে সাথে বিচ্ছুটা নদীর কিনারে অপর পাড়ে উঠে গেছে। সুবহানাল্লাহ। নদীর অপর পাড়ে যখন পৌঁছে গেছে, অপর পাড়ে যাওয়ার পর আল্লাহওয়ালা বুজুর্গ ফলো করলেন, নদী থেকে বিচ্ছুটা উঠে গেছে। এবার আবার আল্লাহওয়ালা বুজুর্গ অপর পাড়েও বিচ্ছুকে ফলো করা শুরু করছেন। যাইতে যাইতে বহু দূরে বিচ্ছুটা একটা গাছের নিচে যায় দাঁড়াইছে। আল্লাহওয়ালা দেখেন ওই গাছের নিচে আল্লাহর এক বান্দা যুবক মানুষ ঘুমায়া রইছে। দূর থেকে দেখে আল্লাহওয়ালা বুজুর্গ চিন্তা করলেন, মনে হয় এত দূর থেকে যে বিচ্ছুটা আসছে, এই বিচ্ছু মনে হয় ওই যুবকটাকে আঘাত করবে। বুজুর্গ সিদ্ধান্ত নিলেন, বিচ্ছুটা যুবকটাকে আঘাত করার আগেই আমি বিচ্ছুটাকে মেরে ফেলবো। মনে হয় এই বিচ্ছুর হাত থেকে ওই যুবকটাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে আনলেন। কিন্তু যখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ বিচ্ছু মারার উদ্দেশ্যে সামনে আগাইলেন, সামনে আগায়া দেখেন হঠাৎ করে এই বিচ্ছুটা একটা সাপের মাথার উপর লাফ দিয়া উঠছে। আল্লাহওয়ালা দেখলেন সাপটা যেই পজিশনে ছিল, মনে হয় সেকেন্ডের মধ্যে ওই ঘুমন্ত যুবককে আঘাত করে যুবকের শরীরের মধ্যে বিষ ঢুকায়া দিবে। সাপ আঘাত দেওয়ার আগেই বিচ্ছুটা সাপের মাথার উপর উঠে প্রচন্ড জোরে আঘাত করলো, সাথে সাথে সাপটা প্যারালাইসিস হয়ে গেল। আল্লাহু আকবার। সামান্য বিচ্ছুর আঘাতে বিষাক্ত সাপটা প্যারালাইসিস হইয়া গেল। আল্লাহওয়ালা বুজুর্গ ফলো করলেন, যুবক এখনো ঘুমায় আছে, যুবক কিছুই টের পায় না, যুবক ঘুমের মধ্যে আছে। ঘুমন্ত যুবককে একটা সাপ সবল মারতে গেছে। এই সাপের আঘাত থেকে আল্লাহ তাআলা যুবকটাকে রক্ষা করার জন্য বহুদূর থেকে এই বিচ্ছুটাকে মানুষের উপকারে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহওয়ালা বুজুর্গ চিন্তা করেন, না না, পৃথিবীর কোন সৃষ্টি মানুষের অকল্যাণে সৃষ্টি করা হয়নি, পৃথিবীর কোন যন্ত্র মানুষের অকল্যাণে সৃষ্টি করা হয়নি, পৃথিবীর কোন তরুলতা মানুষের অকল্যাণে তৈরি করা হয়নি। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মোহে চলনেওয়ালা মানুষেরা মনে কইরো না তোমাদেরকে আমি আল্লাহ এমনে বানাইলাম, মনে কইরো না তোমাদেরকে আমার সামনে দাঁড়াইতে হবে না। এরি বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইলাম, আর পৃথিবীর যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহ স্মরণ করান কেন? আল্লাহ আমাদেরকে মনে করায়া দিলেন কেন? আমরা যেন তাকে ভুলে না যাই, আমরা যেন তার ইবাদত থেকে দূরে না যাই। আল্লাহ বলেন, এ আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে একটু জিম্মাদারি দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীতে যারা আছো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জিম্মাদারি দিলাম,
এই জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করব। কেমন জিম্মাদারি তোমাদেরকে দিলাম? কাউকে আমি পরিবারের জিম্মাদার বানাইলাম, কাউকে আমি আল্লাহ সমাজের জিম্মাদার বানাইলাম, আবার কাউকে কাউকে নিজের ব্যক্তিগত জীবনেরই শুধুমাত্র জিম্মাদার বানাইলাম। যে যে অবস্থানে আছে তার অবস্থান অনুযায়ী তার জিম্মাদারি রয়েছে, তার দায়িত্ব রয়েছে। প্রত্যেকের অবস্থান থেকে নিজের উপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব যদি পালন না করে, আল্লাহ বলেন তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করলা, সেই সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন। যাদেরকে পরিবারের দায়িত্ব দেওয়া হলো, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাকে একটা পরিবারের দায়িত্ব দিলাম, কতটুকু পালন করছো? শুধুমাত্র খাওয়া দাওয়া ভরণ পোষণ করানোই তোমার দায়িত্ব ছিল না। তোমার পরিবারের নারী পুরুষেরা, তোমার পরিবারের ছেলে মেয়েরা, তোমার পরিবারের ছোট বড়রা আল্লাহর ইবাদত পালন করলো কিনা সেই দায়িত্বটাও তোমার উপর দেওয়া হয়েছিল। তুমি যদি সেই দায়িত্ব পালন করো তাইলে অবশ্যই তোমাকে পুরস্কার দেওয়া হবে। আর যদি তুমি ইবাদত করো, তোমার পরিবার সম্পর্কে বেখেয়াল থাকো, অবশ্যই এজন্য তোমাকে আমি আল্লাহর দরবারে শাস্তি পাইতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যাদেরকে আমি সমাজের দায়িত্ব দিলাম, সমাজওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হবে। শুধু সমাজের মানুষের কল্যাণ তোমার উপর ছিল না, সমাজের মানুষগুলো ন্যায় ইনসাফ করে কিনা, অন্যায় অবিচার থেকে বিরত থাকে কিনা, সমাজের মানুষগুলো ভালো কাজ করে কিনা, এই দায়িত্ব, এই দেখাশোনার দায়িত্বটাও তোমার উপর ছিল। তুমি যদি মনে করো শুধুমাত্র মানুষকে রাস্তাঘাট করে দিলাম, খাবার দাবারের ব্যবস্থা করে দিলাম, মানুষদের জন্য একটু ত্রাণের ব্যবস্থা করলাম, চাউলের ব্যবস্থা করলাম, ডাউলের ব্যবস্থা করলাম, আল্লাহ বলেন না না না, এই দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। মানুষগুলো অন্যায় থেকে বিরত থেকে ভালো কাজ করে কিনা এটা দেখার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। প্রত্যেক মানুষকে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এ মানুষেরা শুনো, তোমার উপর যেই জিম্মাদারি ছিল, তোমার উপর যেই দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তুমি কতটুকু পালন করলা? প্রত্যেক মানুষের দায়িত্ব সম্পর্কে 100% হিসাব নেওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে তার বিচারের ব্যবস্থা করবেন। যারা তাদের জিম্মাদারি পালন করবে তাদেরকে আল্লাহ বলবেন, যাও আমলনামার ডাইন হাতে নাও, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলি। আর যারা নিজেদের দায়িত্ব পালন করবে না তাদেরকে তিরস্কার করা হবে, লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। এজন্য আমাদের প্রত্যেকের নিজের একটু চিন্তা করা দরকার। আমি যদি কোনো সমাজের প্রতি হই, সমাজপতি হই, সমাজের জিম্মাদার হই, আমি যদি কোনো মহল্লার জিম্মাদার হই, আমি যদি কোনো বাড়ির জিম্মাদার হই, আমি যদি কোনো ফ্যামিলির জিম্মাদার হই, আমার চিন্তা করা দরকার আমার অধীনে যারা আছে তারা সবাই সঠিক কাজ করে কিনা। যদি আমার উপর কোনো সমাজের দায়িত্ব না থাকে, কোনো পরিবারের দায়িত্ব না থাকে, কোনো মহল্লার বা বাড়ির দায়িত্ব যদি আমার উপর না থাকে, অন্তত আমি চিন্তা করব আল্লাহ তাআলা আমাকে যে হায়াত দান করলেন, এই হায়াতটা যেন আমি তার বিধান পালন করে কাটাইতে পারে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে আমার হায়াত আমি কিভাবে কাটাইলাম, আমি যেন আল্লাহকে বলতে পারি, মালিক তুমি আমাকে যেই হায়াতটা দিলা, ওই হায়াতটা তোমার বিধান পালন করে আমি কাটিয়েছি। সুবহানাল্লাহ। যদি চিন্তা করি আমার যদি কোনো দায়িত্ব নাও থাকে, অন্যান্য মানুষ আমার অধীনে নাই, কোনো সমাজ আমার অধীনে নাই, পরিবার আমার অধীনে নাই, কিন্তু আমি তো আমার অধীনে, আমার হায়াতটাকে
আমার জীবনটাকে পরিচালনার দায়িত্ব আমার জীবনটাকে যদি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, সঠিকভাবে আমার জীবনটাকে আমি আল্লাহ তাআলার বিধান মেনে চালাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন। এবং নবীর বলা সে হাদিস, নবী যে হাদিসে বলেছেন তোমাদের সবাইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। যদি তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে এমন জান্নাত দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত অধিকার করে দুনিয়া থেকে তার সেই জান্নাতের উপযুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা যেন দুনিয়ার এই হায়াতে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।